আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসেবে একে একে দলের থিম সং প্রচার করছে তারা। সেই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে গানটি উন্মোচন করেন দলের কেন্দ্রীয় নেতারা। এনসিপিরে বরণ করো শাপলাকড়ির মালায় শিরোনামের গানটিতে জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনের সঙ্গে উৎসব ও ধর্মীয় সম্প্রীতি উঠে এসেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী, তবে তাদের পরিচয় প্রকাশ করেনি দলটি। এমনকি গানটির গীতিকার ও সুরকারের নামও প্রকাশ করা হয়নি। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানান, শিল্পীদের অনুরোধেই এমনটা করা হয়েছে। তিনি বলেন, শিল্পীরা নাম প্রকাশ করতে চাচ্ছেন না, ফলে তাদের অনুরোধকে সম্মান জানিয়ে এনসিপি এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের প্রথম সারির সঙ্গীত শিল্পীরা গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে নিশ্চিত করেছে এনসিপি নির্বাচন কমিটির সদস্যরা। এদিকে গুঞ্জন রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে গানটি তৈরি করা হয়েছে। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা। বলেছেন, এটি মানব সৃষ্ট গান, এখানে এআই এর কোনো সহায়তা নেওয়া হয়নি। আগামী নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষে ঢাকা ১১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও এনসিপির কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর ইস্কাটনে কুইন্স গার্ডেনে সাংবাদিকদের নাহিদ জানান, বিএনপি আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি তার সমর্থক কর্মীদের ভয় দেখাচ্ছে। নির্বাচনের পর তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।